আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব শীতকালে আপনাদের হাত পা বা আপনার স্কিনের মধ্যে যে ফেটে যায় বা খসখসে ভাব হয়ে যায় এই সমস্যা থেকে কিভাবে সমাধান করবেন। তো আপনি যদি ঘরোয়া উপায়ে অর্থাৎ বাড়িতে বসেই যদি ঘরোয়া কোনো উপায়ে আপনার স্কিনটাকে সবসময়ের জন্য নরম বা কোমল রাখতে চান বা আপনার স্কিনটাকে সবসময়ের জন্য ময়শ্চারাইজিং রাখতে চান এবং হচ্ছে যে আপনার স্কিনটা যদি সবসময়ের জন্য একটা বেটার ফিল আনতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কয়েকটি স্টেপে আমি আজকের এই ভিডিওতে এই ঘরোয়া উপায়টি কিভাবে তৈরি করবেন, এই ফর্মুলাটি কিভাবে তৈরি করবেন এবং হচ্ছে যে এই ফর্মুলাটিতে তৈরি করতে হলে আপনাকে কি কি নিতে হবে এবং হচ্ছে যে এই ফর্মুলাটি আপনি কিভাবে ব্যবহার করবেন বা সপ্তাহে আপনি কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে আপনি পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, সেটি হচ্ছে যে আপনারা যদি আমার এই পেজটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি থেকে দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করবেন। তো আমি প্রথম স্টেপে একটি ফর্মুলা তৈরি করব এবং হচ্ছে যে এটি কিভাবে ব্যবহার করবেন অর্থাৎ ব্যবহার বিধিটি সম্পূর্ণ আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন। তো স্টেপ নাম্বার 1, তো প্রথম স্টেপে আপনাকে ব্যবহার করতে হবে নারিকেল তেল, অর্থাৎ যেসব নারিকেল তেলগুলো আপনারা ব্যবহার করেন। তো প্রথম ফর্মুলাটিতে আপনাকে নারিকেল তেল নিতে হবে এবং গ্লিসারিন নিতে হবে। তো এই গ্লিসারিন এবং নারিকেল তেল কিভাবে মিক্সড করবেন বা কিভাবে এই ফর্মুলাটি তৈরি করতে হবে সেটি এখন বলতেছি। তো আপনি 1 চামচ অর্থাৎ চা চামচগুলো দিয়ে 1 চামচ পরিমাণ এই নারিকেল তেল নেবেন। নেওয়ার পর একটি পটের মধ্যে বা একটি বাটির মধ্যে সেটি আপনারা রাখবেন। রাখার পর 1 চামচ পরিমাণ যখন নারকেল তেল নিলেন সম পরিমাণ অর্থাৎ হচ্ছে যে সেখানে 1 চামচ আপনি গ্লিসারিন নেবেন। গ্লিসারিন নেওয়ার পর খুব ভালোভাবে আলতোভাবে চামচ দিয়ে সেই নারকেল তেল এবং গ্লিসারিনটি দুইটি একসাথে মিক্সড করবেন। মিক্সড করার পর কি করবেন, মিক্সড করার পর আপনি আপনার স্কিনের সাথে অর্থাৎ হাতের আঙ্গুল দিয়ে স্কিনের সাথে বা আপনার যেখানে ফাটার রোগ রয়েছে বা আপনার হাতের মধ্যে বা আপনার বোর্ডের মধ্যে যেখানে খসখসে ভাব রয়েছে আপনি ইচ্ছে করলে ফুল বডিতে এই তেলটি বা এই আপনার মিশ্রণ করা এই ফর্মুলাটি আপনি ব্যবহার করবেন। ব্যবহার করার পর কি করবেন, অর্থাৎ ব্যবহার করার পর 2 থেকে 3 মিনিট আপনি এই তেলটি এবং এই ফর্মুলাটি আপনি আপনার স্কিনের সাথে ম্যাসেজ করবেন। 10 থেকে 15 মিনিট পর যখন অর্থাৎ আপনি ম্যাসেজ করার পর 10 থেকে 15 মিনিট পর্যন্ত ওয়েট করবেন। ওয়েট করার পর যখন দেখবেন যে এই তেল এবং হচ্ছে যে গ্লিসারিন মিক্সড করা এই ফর্মুলাটি আপনার স্কিনের সাথে শুকিয়ে গেছে বা শুকনো ভাব রয়েছে বা 80% আপনার শুকিয়ে গেছে, তখন আপনি কি করবেন, এই গ্লিসারিন এবং হচ্ছে যে এই তেল মিক্সড করা এই ফর্মুলাটি আপনার স্কিনের সাথে আলতোভাবে কোনো টিস্যু বা আপনার ভেজা রুমাল দিয়ে আপনার ফুল বডিটি অর্থাৎ আপনি যেখানে এইসব ব্যবহার করেছেন এই ফর্মুলাটি ব্যবহার করছেন পুরোটি আপনি রুমাল বা তোয়ালে দিয়ে আপনি এটি মুছে নেবেন। মুছে নেওয়ার পর এরপর আপনি দ্বিতীয় স্টেপে অর্থাৎ দ্বিতীয় ফর্মুলাটি তৈরি করবেন। তো দ্বিতীয় ফর্মুলাটি তৈরি করার জন্য আপনাকে নিতে হবে গ্লিসারিন এবং হচ্ছে যে আপনার মিনারেল ওয়াটার অর্থাৎ যেটাকে বলা হয় রোজ ওয়াটার এবং হচ্ছে যে আপনার ভ্যাসলিন এবং হচ্ছে যে অর্থাৎ ভ্যাসলিন বা আপনার যে কোনো পেট্রোলিয়াম জেলি নিলে হবে এবং হচ্ছে যে আপনাকে সমপরিমাণ জেল নিতে হবে। অর্থাৎ হচ্ছে যে আপনি 1 চামচ পরিমাণ আপনাকে গ্লিসারিন নিতে হবে, 1 চামচ পরিমাণ রোজ ওয়াটার নিতে হবে এবং হচ্ছে যে আপনার সামান্য পরিমাণ সেখানে আপনার পেট্রোলিয়াম জেলি দেবেন। দেওয়ার পর সেখানে 1 চামচ পরিমাণ আপনি পেট্রোলিয়াম জেলি 1 চামচ পরিমাণ সেখানে অ্যালোভেরা নেবেন। তো অ্যালোভেরা আপনি যে কোনো ধরনের অ্যালোভেরা নিতে পারেন, সেটা হচ্ছে যে আপনার কোনো কোম্পানিতে তৈরিকৃত অ্যালোভেরাও নিতে পারেন, আবার কোনো ধরনের আপনি যদি গাছের তৈরি অর্থাৎ গাছ থেকে যদি অ্যালোভেরা নিতে চান সেটাও নিতে পারবেন। তো দুইটি অ্যালোভেরা এই 4টি ফর্মুলা অর্থাৎ অ্যালোভেরা এবং হচ্ছে যে আপনার রোজ ওয়াটার, গ্লিসারিন এবং হচ্ছে যে আপনার পেট্রোলিয়াম জেলি যখন নেবেন নেওয়ার পর একসাথে সেগুলো মিক্সড করবেন, অর্থাৎ ওই পটের মধ্যে রাখার পর চামচ দিয়ে সেটিকে একসাথে মিক্সড করবেন। মিক্সড করার পর আপনি কি করবেন, মিক্সড করার পর আপনি আলতোভাবে সেটি আপনার স্কিনের মধ্যে অর্থাৎ যেখানে যেখানে আপনার খসখসে ভাব রয়েছে বা আপনার পা ফেটে গেছে বা আঙ্গুল আপনার স্কিনের মধ্যে কোনো জায়গায় ফেটে গেছে বা ঠোঁট ফেটে গেছে এই সব জায়গায় আপনি ভালোভাবে সেটি লাগিয়ে নেবেন। খুব হালকাভাবে লাগাবেন, বেশি পুরু করে লাগাবেন না। লাগানোর পর আপনি কি করবেন,
লাগানোর পর এবার কমপক্ষে 20 মিনিট আপনি সেটি শুকিয়ে নেবেন, অর্থাৎ ব্যবহার করার 20 মিনিট পর্যন্ত আপনি এটি আপনার স্কিনের সাথে রেখে দেবেন। যখন দেখবেন যে আপনার 80% শুকিয়ে গেছে, অর্থাৎ একবারে শুকিয়ে যখন দেখবেন যে 80% শুকিয়ে গেছে এবং হচ্ছে যে আপনার স্কিনটা একটি তেলতেলে ভাব রয়েছে, তখন আপনি এটি কি করবেন, এটি ভেজা একটি রুমাল দিয়ে আপনার স্কিনটাকে, অর্থাৎ হচ্ছে আপনি যেখানে এই ফর্মুলাটি ব্যবহার করছেন সেখান জায়গায় তো এই ভেজা তোয়ালি দিয়ে আপনি মুছে নেবেন। মুছে নেওয়ার পর আপনার এমনভাবে মুছে নেবেন যাতে আপনার স্কিনের মধ্যে কোনো ধরনের আপনার দেখা গেল যে ভেজা থাকে না বা পানি থাকে না। যখন আপনি এভাবে ব্যবহার করার পর এভাবে শুকিয়ে নিলেন, রুমাল দিয়ে শুকিয়ে নেওয়ার পর আপনি একটু সময় নেবেন, অর্থাৎ হচ্ছে আপনি এটি ব্যবহার করার পর শুকিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট পর আপনি তৃতীয় ফর্মুলাটি ব্যবহার করবেন। এবার আসি যে তৃতীয় ফর্মুলাটি কিভাবে তৈরি করবেন। তো তৃতীয় ফর্মুলাটি তৈরি করার জন্য আপনাকে যে প্রোডাক্টটি লাগবে, অর্থাৎ প্রতিটি ফর্মুলাতে কিন্তু আপনাকে এই গ্লিসারিন ব্যবহার করতে হবে। তৃতীয় ফর্মুলাটিতে আপনাকে ব্যবহার করতে হবে 1 চামচ পরিমাণ গ্লিসারিন। 1 চামচ পরিমাণ গ্লিসারিন যখন নেবেন, নেওয়ার পর সেখানে 2 থেকে 3 ফোঁটা আপনি লেবুর রস দেবেন, অর্থাৎ আপনার যে লেবুগুলো বাজারে পাওয়া যায় বা আপনাদের গাছে ধরে সেই লেবুগুলো 2 থেকে 3 ফোঁটা দেবেন। দেওয়ার পর সেখানে 1 চামচ পরিমাণ আপনি বেসন দেবেন। বেসন দেওয়ার পর আপনার স্কিনের উপর নির্ভর করে, আপনার যদি ড্রাইলি স্কিন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেখানে কাঁচা দুধ মিক্স করবেন, অর্থাৎ 1 চামচ পরিমাণ আপনার কাঁচা দুধ মিক্স করবেন। আর যদি আপনার স্কিনটা সবসময়ের জন্য অয়েলি স্কিন থাকে বা আপনার স্কিনটা সবসময়ের জন্য সেন্সিটিভ স্কিন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি তৈরিকৃত যে দই রয়েছে, অর্থাৎ ঠান্ডা যে দই রয়েছে সেই দইটি সেখানে ব্যবহার করবেন। করার পর 3টি আপনার দই এবং গ্লিসারিন এবং হচ্ছে যে আপনার লেবুর রস এবং বেসন দেওয়ার পর সেখানে কি করবেন, আপনি সেখানে সামান্য পরিমাণ, অর্থাৎ 3 আঙ্গুলের চিমটি পরিমাণ আপনি সেখানে হলুদ ব্যবহার করবেন। যে হলুদগুলো আপনারা বাজারে ক্রয় করতে পারেন বা আপনারা যেসব হলুদ তরকারির মধ্যে ব্যবহার করেন সেসব হলুদ দিলেই চলবে। সেই হলুদ আপনি 1 চিমটি, 3 আঙ্গুলের চিমটি দিয়ে যতটুকু হলুদ উঠে সেই হলুদটুকু আপনারা সেখানে দেবেন। দেওয়ার পর সেটি ভালোভাবে একটি মিক্স করার পর আপনার স্কিনের সাথে ব্যবহার করবেন, অর্থাৎ যেখানে আপনার স্কিনটি, অর্থাৎ আপনি ফুল বডিতে এটি ব্যবহার করতে পারেন। এই ফর্মুলাটি আপনি ফুল বডিতে আপনার ব্যবহার করবেন। যদি এটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার স্কিনটা ফর্সার কাজ করবে এবং হচ্ছে যে আপনার স্কিনটাতে যে খসখসে ভাব থাকে বা আপনার স্কিনটার মধ্যে যে ফাটন ধরে, অর্থাৎ ফাটার রোগ থাকে, সেইগুলো কিন্তু সমাধান করার জন্য এই ফর্মুলাটি যথেষ্ট খুব কার্যকরী এবং হচ্ছে যে খুব ভালো রেজাল্ট দেবে। তো এটি আপনি লাগানোর পর আপনার কমপক্ষে আপনি আধা ঘন্টা একটু ওয়েট করবেন, অর্থাৎ হচ্ছে যে আপনি আধা ঘন্টা পর্যন্ত এটি শুকাবেন আপনার স্কিনের সাথে। শুকিয়ে তারপর কি করবেন, আপনি পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন, অর্থাৎ সেখানে পানি ব্যবহার করবেন। পানি ব্যবহার করে আপনি যদি ফুল বডিতে ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনি আপনি ফুল বডি পর্যন্ত আপনি গোসল দিয়ে সেটি ধুয়ে ফেলবেন এবং হচ্ছে যে ভালোভাবে ধুয়ে ফেলবেন যাতে আপনার স্কিনের সাথে এটি লেগে না থাকে। তো বহুক্ষণ পর্যন্ত, অর্থাৎ ঘন্টার উপরে যদি বেশি এই স্কিনটার মধ্যে আপনার লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই আপনি এটি আধা ঘন্টা পর্যন্ত যখন এটি ব্যবহার থাকার পর আপনি এটি পুরো ফুল বডিতে আপনি ধুয়ে ফেলবেন, বা আপনি যদি ভেজা রুমাল দিয়ে বা তোয়ালি দিয়ে এটি মুছে নিতে চান সেক্ষেত্রেও আপনি করতে পারেন। তো মুছে নেওয়ার পর আপনি কি করবেন, মুছে নেওয়ার পর আপনি যেসব ক্রিম বা লোশন ব্যবহার করেন সেসব ব্যবহার করতে পারবেন। এরপর আপনি যখন লোশন বা ক্রিম ব্যবহার করার পর আপনি যদি এটি রাতে ব্যবহার করতে পারেন তাহলে ভালো হবে। তো অবশ্যই আপনি এটি রাতে ব্যবহার করার বা এই ফর্মুলাটি রাতে ব্যবহার করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে দেখা যাবে আপনার স্কিনের মধ্যে রোদের যে একটা তাপ থাকে সেই তাপটা পড়বে না এবং হচ্ছে যে আপনার স্কিনের মধ্যে এই ফর্মুলাটি খুব ভালো কাজ করবে। তো অবশ্যই আপনার এটি ভালোভাবে করার পর যখন আপনার লোশন বা ক্রিম ব্যবহার করবেন, তো এইভাবে আপনি এই ফর্মুলাটি সপ্তাহে 2 থেকে 3 দিন যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন তো অবশ্যই খুব ভালো ফলাফল পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।